বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গত পর্বে আমরা দেখেছিলাম মিনার বাবার সাথে মিনা বাজার করতে গিয়েছিল। এই পর্যন্তই। তারপর কি হলো আমি আজকে এই পর্বে তোমাদের কাছে নিয়ে এসেছি। আমরা দেখব এখন মিনা বাজার শেষে তার বাবার সাথে সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, কারণ রাস্তা এবং বাহিরে ঝড় তুফান শুরু হয়ে গিয়েছিল আর চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, ঘুটঘুটে অন্ধকার। তার বাবাও খুব দ্রুত সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, কারণ মিনা জানতে পেরেছিল তার মায়ের শরীর খুব খারাপ, আর সেই জন্যই তার বাবাকে নিয়ে ঝড় তুফানের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। আর রাস্তায় অনেক বড় বড় কাটা গাছ ছিল, গাছ কাটা অংশ পড়েছিল, অনেক অনেক জায়গায় বড় বড় পাথর ছিল এবং কাঠের বক্স ছিল। সেগুলো অতিক্রম করে দেখে শুনে তার বাবা সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু দেখতে পেল মিনা অবশেষে তারা বাড়ির খুবই নিকটে চলে এসেছে। তাদের সাথে তাদের প্রিয় বন্ধু মিনার টিয়া পাখিও ছিল। টিয়া পাখিটিও পিছু পিছু চলে এসেছে। মিনার বাবা কাঁচা তরকারি ব্যাগটি ঘরে রেখে এসছে, কিন্তু মিনা তার মায়ের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে গিয়েছে। তার দাদির কাছ থেকে শুনেই তার মায়ের জন্য তাদের ঘরের দিকে ছুটে চললো দেখা করার জন্য। গিয়ে দেখে রাজু সেখানে বসে আছে এক গ্লাস পানি নিয়ে, কিন্তু মিনার মা সকাল থেকে কিছুই খেতে পারছে না। ওনার শরীর খুব খারাপ, উনি সন্তান সম্ভাবনা ছিলেন। মিনার দাদি তার মায়ের জন্য খাবার নিয়ে এসেছে। এই পর্যন্তই বন্ধুরা, আমরা এই গল্পে পরের অংশ দেখব। চলো দেখি আমরা এই অংশে মিনা কি করে। মিনা স্কুল ছুটির পরে মিনা আর রাজু প্রতিদিন বিয়ারিংয়ের গাড়ি চালিয়ে বাড়িতে চলে যায় এবং সাথে তাদের স্কুল ব্যাগও থাকে এবং মিনার আদরের টিয়া পাখিটিও থাকে। হ্যাঁ বন্ধুরা, মিনা প্রতিদিন রাজুর সাথে এইভাবে তাদের স্কুল ছুটির পরে বাড়ি ফিরে। অবশেষে মিনা আর রাজু একসাথে বাড়িতে চলে আসে। রাজু আজকে গাছে দোলনায় চড়বে আর মিনা তার মায়ের সাংসারিক কাজে মাকে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ সংসারের বড় সন্তান ছেলে হোক মেয়ে হোক, উচিত বাবা মাকে সমস্ত কষ্টের কাজে সাহায্য করা, আর তাই মিনা প্রতিদিন করে থাকে। মিনা দেখলো তার মা পানি আনতে গিয়ে কলসি ভেঙে ফেলেছে, কারণ তিনি খুব অসুস্থ ছিলেন, উনি সন্তান সম্ভাবনা ছিলেন। মিনা খুব ব্যথিত হলো, তার মাকে কলসি ভরে পানি দিয়ে আজকে সাহায্য করবে। যেই বাবা সেই কাজ। মিনা কলসি নিয়ে ভরতে শুরু করলো এবং বাড়ির বড় পানির পাত্রে 1 কলসি 2 কলসি করে রাখার জন্য মিনা সিদ্ধান্ত নিল সাংসারিক কাজে এভাবেই সে তার মাকে সাহায্য করে থাকে। ঠিক এভাবেই মিনা প্রতিদিন তার মাকে বিভিন্ন কাজে সাহায্য করে, সাংসারিক কাজে। এই দেখতে পাচ্ছি আমরা মিনা পানির বড় পাত্রে পানি রাখছে, তার সাথে সাথে টিয়া পাখি উড়ে চলছে। মিনার পাখিকে কেউ জিজ্ঞেস করলে যে তোমার নাম কি, পাখি বলে আমার নাম মিঠু। হ্যাঁ বন্ধুরা, মিনার আদরের টিয়া পাখিও মিনার সাথে সাথে থাকে। মিনা পুনরায়
আবার কলসি ভরাট শুরু করলো চাপ কলের টিউবওয়েলের পানি থেকে। ভরাট করে এভাবে একে 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 সেই বড় পানির পাত্রটি মিনা পরিবারের সবার জন্য ভরাট করে ফেললো। রাজা আনন্দে দোলনা খেতে খেয়ে যাচ্ছে। উঠোনে একটি ছাগলও আছে, মিনাদের শখের ছাগল। হ্যাঁ বন্ধুরা, মিনা পানি ভরাট করে তার মায়ের সাথে কথা বলতে গেল এবং সে তার মাকে জিজ্ঞেস করবে যে মা, তোমার শরীরটা আজ কেমন আছে, কি অবস্থা। এই ভেবে মিনার মাকে জিজ্ঞেস করলো, আর মিনার মা উত্তরে বলল, আমার শরীরটা বেশি ভালো না, আমাকে ডাক্তারে যাওয়া প্রয়োজন, তুমি আমাকে ডাক্তারখানায় নেওয়ার ব্যবস্থা করো। এবং মিনা তৎক্ষণাৎ মনে পড়ে গেল তার গ্রামে পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকে সেই সেবিকার কথা, যিনি স্বাস্থ্য সম্পর্কে এবং গাইনি বিষয়ে সবাইকে সেই গ্রামে ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে এবং সচেতন করে থাকে। এবং মিনা দৌড়ে ছুটে সেই সেবিকার কাছে যাচ্ছে এবং সেখানে গিয়ে তার মায়ের বর্তমান অবস্থার কথা জানাবে এবং সেই সেবিকা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী মিনা তার মায়ের জন্য ব্যবস্থা করবে। হ্যাঁ বন্ধুরা, মিনা দৌড়ে ছুটে সেই স্বাস্থ্য ক্লিনিক পর্যন্ত চলে এসেছে। অবশেষে মিনা তার মায়ের কথা সেই সেবিকাকে খুলে বলল। সেই সেবিকা ম্যাডামটি মিনার মায়ের জন্য একটি ভ্যান গাড়ি করে যাতে ক্লিনিকে নিয়ে আসা যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশনা দিল। মিনা যেই ভাবা সেই কাজ, দৌড়ে ছুটে গেল ভ্যান গাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখলো সেখানে দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে একটি কাক দেখতে পাচ্ছি ছো মেরে ভ্যান গাড়ির চাবিটি নিয়ে চলে গেছে এবং সেই কাকের পিছু পিছু মিনার শখের আদরের টিয়া পাখিটি উড়ে উড়ে চলছে, উড়ে উড়ে যাচ্ছে আর বলছে, এই কাক দাঁড়া দাঁড়া, বলছি দুষ্টু কাক, তুই আমাকে চাবিটি দিয়ে দে, কারণ আমার বন্ধু মিনার মায়ের শরীর খুব খারাপ, ওনাকে পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে আসতে হবে, এই জন্য একটি ভ্যানের প্রয়োজন, আর তুই সেই ভ্যানের চাবি নিয়ে চলে যাচ্ছিস। তে বলছি কাক, দুষ্টু কাক। হ্যাঁ বন্ধুরা, মিনার সেই আদরের টিয়া পাখিটি সেই কাকের পিছু পিছু ছুটেই চলছে, হাল ছাড়েনি। যে করেই হোক মিনার তার বন্ধু মিনাকে উপকার করবে, কারণ তার বন্ধুর মায়ের শরীর খুবই খারাপ। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা থেকে শিখলাম বন্ধুর জন্য বন্ধুদের অনেক বড় কর্তব্য থাকে, আর সেই কর্তব্য আজকে আমাকে পালন করছে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি চাবি নিয়ে রিটার্ন সে মিনার কাছে ছুটে চলছে, আর তার পিছু পিছু সেই কাক পুনরায় সেই চাবিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এইভাবে আমরা বুঝতে পারলাম যে বন্ধুর উপকার বন্ধুরা কিভাবে করে থাকে, যদি সে সৎ বন্ধু এবং ভালো মনের বন্ধু হয়ে থাকে, তোমাদেরও তাই করবে। ভালো থেকো বন্ধুরা।